নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি লক্ষ্মী আর স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেল ইন্ডিয়া ব্লগার লক্ষ্মীতে। আমার মতো কে কে টোট বড় ব্যাগ পছন্দ করো বলো তো? এটা এমন ব্যাগের সন্ধান করছিলাম যে ব্যাগটার মধ্যে আমার লাঞ্চ ব্যাগ, ওয়াটার বটল, আমার অফিস ফাইল, মেডিসিন ব্যাগ, কয়েন পাউচ, মেকআপ অ্যাক্সেসরিজ ছোটখাটো আর আমার ফাইলস কিছু ছোটখাটো জিনিসপত্র সবকিছু চলে আসে। আর সময়ে অসময়ে হাজব্যান্ডের মানি ব্যাগ, মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক এগুলো তো ক্যারি করতেই হয় আমাকে। আমি আজিও থেকে একটা হ্যান্ড টোট ব্যাগের রিভিউ করব। ব্যাগটা আমি আজিও থেকে নিয়েছি। এটা বেসিক্যালি একটা বেজ এবং ব্রাউনের কম্বিনেশনে আছে। এয়ারপোর্ট ব্যাগ লাইক ট্রলির পেছন দিকে যে হ্যান্ডেলটা থাকে সেটার মধ্যে ঢুকিয়ে দিলে তুমি ইজিলি ক্যারি করতে পারবে। এটা আকারে একটা বিশাল বড়, আমি জানি না বসে বসে কতটা জাস্টিফাই করা হচ্ছে এটা আকার সম্পর্কে। একটা বেল্ট তোমাকে প্রোভাইড করছে যেটা হোয়াইট এবং ব্রাউন কম্বিনেশনে আছে। বাকলগুলো বেশ স্ট্রং আর তার সঙ্গে তোমাকে একটা হ্যান্ড ক্যারি করার অপশনাল দিচ্ছে। এই যে পিগিটা কিন্তু এক্সটার্নাল আমি লাগিয়েছি। তো এই ব্যাগটা আমি মোটামুটি প্রায় 2 মাসের ওপরে ইউজ করছি, তারপরে আমি এটা কিন্তু রিভিউ করছি। তো বেস মেটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু যেটা রাফ সলিড ক্লথ হয় সেই কাপড় ইউজ করা হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে যেমন নয় তেমন ইউজ করেছি, ট্রাভেলিংয়েও ইউজ করেছি, করার পরেও এটা কিন্তু সেরকম নোংরা ধরেনি। আর এই যে ব্রাউন কালারের লেদার পোর্শন গুলো আছে এটা কখনোই অরিজিনাল লেদার নাই, যে পিউ লেদার ইউজ করা হয়েছে। সেমি মিডিয়াম কোয়ালিটির একটা স্ট্র্যাপ দেওয়া হয়েছে আর তার সঙ্গে এই হ্যান্ডেলটা ভীষণ ক্লাসি। এই বেজ আর ব্রাউন কালারটা জাস্ট আমার মন কেড়ে নিয়েছিল। এই কালারটার জন্যই বেসিক্যালি আমার এই ব্যাগটা নেওয়া। যদিও আমার একবার মনে হয়েছিল যে বেজ কালারটা ভীষণভাবে নোংরা হবে। এবার আমি কম্পার্টমেন্টের কথা চলে আসি। এটা ওমানিক্স একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের। এটা রেট প্রচন্ড রকম ফ্ল্যাকচুয়েট হচ্ছে। যখন আমি যখন নিয়েছিলাম 1300 সামথিং ছিল, আবার এখন দেখছি 2000, আবার কখনো দেখছি 1400, কখনো দেখছি 1600। সাজেস্ট করবো যখন অফার থাকবে তখন এটা তোমরা এই ধরনের জিনিসগুলো পারচেস করতে পারো। ফার্স্টে আমি দেখাই এটা একটা কম্পার্টমেন্ট আছে যেটাতে তোমরা খুব নেসেসারি নয় যে জিনিসগুলো সেগুলো ঢোকাতে পারো। আর তার সঙ্গে একটা পাউচ দেওয়া হচ্ছে যেটা কিন্তু তোমরা অ্যাটাচেবল পাউচ, মানে সবসময় যে তোমাদের টাচ করে রাখতে হবে এরকম কিছু নেই। ব্র্যান্ডিং আছে ওমানিক্সে। এরপর আমি মেন কম্পার্টমেন্টে চলে আসি। মেন কম্পার্টমেন্টে এখানে তোমরা ল্যাপটপ, ফাইলস এগুলো রাখতে পারো। এরপরে একটা কম্পার্টমেন্ট রয়েছে। এই কম্পার্টমেন্টটা একটা যেরকম ছোটবেলা চিট দেওয়া জুতো পরতাম না, ওরকম একটা পার্টিশন ডিভাইডার দিয়ে ভাগ করা রয়েছে। এর মধ্যে তোমরা পেনও ক্যারি করতে পারো, বা তোমরা যদি জুস, লস্যি এই ধরনের কিছু নিয়ে যেতে চাও ছোট বটল, তো সেটাও ক্যারি করতে পারো। এরপর আমি এই দিকটায় চলে বেস, এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট, ঠিক আছে। কম্পার্টমেন্টটার মধ্যে তোমরা অনেক 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 কিছু ঢোকাতে পারো। আর এখানে একটা জিপ দেওয়া অনেক নিচু অব্দি কম্পার্টমেন্ট রয়েছে। তাছাড়াও রয়েছে আরো দুটো কম্পার্টমেন্ট যেগুলোতে কোনো জিপ বা কভার নেই, খোলা কম্পার্টমেন্ট রয়েছে। আর এটা জিপটা কোয়াইট সলিড জিপ। ইউজ করে ভীষণ ভালো লেগেছে এবং দামটা ভীষণ জাস্টিফাইড মনে হয়েছে। তার কারণে আমি প্রচন্ড জিনিসপত্র ক্যারি করি, তারপরে ওই ব্যাগটা এতটা বেশি ডিউরেবল যে এখনো পর্যন্ত কিছু হয়নি। সুন্দরভাবে আমার জিনিসপত্রগুলো ক্যারি করে এবং এটা এত সুন্দর ব্যালেন্স ব্যাগটার যে অতটা ওয়েটই মনে হয় না একটা জায়গার ওপরে। কনস মনে হয় এটার ক্ষেত্রে সেটা হলো এটার কালারটা। এটা কালারটা একটু যদি মেনটেন করে রাখা যায় তো সমস্যা হবে না, কিন্তু কোম্পানি বলে যে ড্রাই টিস্যু দিয়ে যদি ক্লিন আপ করা যায় তাহলে কিন্তু কালারটা অ্যাজ ইট ইজ থাকবে। আজিওর এই ব্যাগটা অফিস গোয়ার্সদের জন্য দি বেস্ট ব্যাগ ইন বাজেট, কারণ আমি এটা 1300 সামথিং এ কিনেছি। আমি এটা প্রচন্ডভাবে ইউজ করছি। এটা ইউজ করে আমি এটা 10 এর মধ্যে দেবো 8। এটা লুকস, এটা ডিউরেবিলিটি, এটা কমফোর্টেবিলিটি এবং এটা স্পেসিয়াসনেস এর জন্য আমি এটাকে দেবো 8। ততক্ষণ পর্যন্ত অনেকটা ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো এবং কিপ স্মাইলিং।